বেশ কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একজন রাজনীতিবিদের একটি মন্তব্য বেশ ঘুরে বেড়াচ্ছে এবং সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। সেই মন্তব্যটাকে হুবহু আমি এখানে উল্লেখ করছি না। আসলে ইন জেনারেলি যদি আমি সবগুলো মন্তব্যের কথাই বলি, মানুষ হিসেবে আমরা প্রত্যেক মানুষই আশা করি যে একজন মানুষ অন্যকে অ্যাড্রেস করার ক্ষেত্রে সামান্যতম যে মর্যাদাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা ঠিক রাখবেন। সেটা তো আমাদের প্রত্যাশা থাকতেই পারে। মানুষ হিসেবে তো আমাদের কিছু মোরাল ভ্যালুস কে আমরা একদম নষ্ট করে ফেলতে পারি না। আমরা যখন অন্যজনকে সমালোচনা করব, অন্যজনকে যখন রাজনৈতিক কথাবার্তায় ঘায়েল করতে চাইবো, ঠিক তখনও তো আমাদের এই পরিশীলিত ভাষাটুকু ব্যবহার করার একটি দায় আমাদের থাকে। কারণ আমরা একটা সমাজে বাস করি। আমাদের এই সমাজটা একটি সুন্দর পরিশীলিত ভাষার মাধ্যমে একটি চমৎকার রূপ ধারণ করবে, এটা আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা। আর রাজনীতিবিদ যারা আছেন, রাজনৈতিক কারণেই হয়তো একে অপরকে ঘায়েল করতে হয়, একে অপরকে অনেক কটু কথা বলতে হয়। হ্যাঁ, সেটার জন্য তো আরো সুন্দর ভাষা ব্যবহার করাই যায়। আমাদের ভাষার কি শব্দভান্ডার এতই কম হয়ে গেছে যে আমাদেরকে একদম সবচাইতে অসুন্দর ভাষাটা কি ব্যবহার করতে হবে? অসুন্দর শব্দটাকে আমাদেরকে বেছে নিতে হবে। আমরা তো শুধু আমাদের জন্য বাঁচি না। আমাদের সমাজের জন্য বাঁচি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাঁচি। আমরা আসলে কি রেখে যাচ্ছি? আমরা আসলে কি উদাহরণ রেখে দিয়ে যাচ্ছি? সেটা কি আমাদের আ এটা একটু মাথায় কাজ করে কিনা? যে আমরা যখন একটা অসুন্দর ভাষা ব্যবহার করছি, এর ইমপ্যাক্ট টা সমাজের কোন লেভেল পর্যন্ত যাচ্ছে? আমরা যখন এই ধরনের অশালীন ব্যবহার ভাষাগুলো আর অসুন্দর ভাষাগুলোকে স্বাভাবিকীকরণ করব, তখন আমাকে আরো বেশি অসুন্দর ভাষার দিকে মানুষকে নিয়ে যাবে। আপনি যখন একটা অসুন্দর ভাষা ব্যবহার করবেন, সেটাকে কাউন্টার দিতে অন্যজন আরো বেশি অসুন্দরটাকে বেছে নেবে। খুব স্বাভাবিকভাবেই এখানে একটা অসুন্দরের প্রতিযোগিতা তৈরি হবে। এবং এটা কি আমার সামাজিক মানুষ হিসেবে আমাদের প্রত্যাশা থাকতে পারে? কখনোই না। বরং আমাদের এই জায়গায় একটা ঐক্যমত্য হওয়া দরকার এই জায়গাটাতে। আমরা আসলে কি ধরনের সমাজ ব্যবস্থা চাই? কি ধরনের ভাষাগুলোতে আমরা যেতে চাই আসলে? এখন আমি আ একটা লেখায় পড়েছিলাম যে আরবের গালিগুলোতে যেমন ব্যবহার করা হতো এরকম যে, "তোমার মুখমণ্ডলে ধুলি পড়ুক।" এটাকে তারা অপমানজনক মনে করতেন। এখন জানি না কি অবস্থায়, যেহেতু আমি যাইনি। তবে আমি যদি এটা হয় যে আ ছোট একটা বাক্য যেটাই আসলে মানুষের আত্মমর্যাদাবোধ যদি বেশি থাকে, খুব বেশি কিছু তো বলতে হয় না। আমি যদি এই ভাষাটার মাধ্যমে যদি অন্য একজনের আত্মমর্যাদায় আঘাত লাগে যে তোমার মুখমণ্ডলে ধুলি পড়ুক, তাহলে তাকে আরো অনেক কিছু বলারও প্রয়োজন হচ্ছে না। জাতি হিসেবে কি আমাদের আত্মমর্যাদার জায়গাটা এতটাই কমে গেছে যে আমাদেরকে এতটাই নিচে নেমে গিয়ে অসুন্দর ভাষাগুলোকে নিয়ে আসতে হচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসলে এতটাই জঘন্যতম ভাষায় ব্যবহার করা হয় যে এটা আসলে প্রকাশযোগ্য না, বলারও মতো না। কিন্তু সেটা তো আমাদের মেইন স্ট্রিম না। সেটা তো আমাদের কালচার না, আমাদের সংস্কৃতিও না, আমাদের এটা আমাদের আমরা চাইও না যে এই বিষয়গুলোর ব্যবহার সচরাচর ঘটে থাকুক। কিন্তু আমরা না চাইলেও সেটা হয়তো ঘটে গেছে। কিন্তু আমরা তো এটাকে স্বাভাবিকীকরণ করতে পারি না। একজন সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন বা নেতৃস্থানীয় যারা আছেন, তারা তো এই জায়গাটাকে অ্যা ব্যবহার করে বা সেটাকে উদাহরণ হিসেবে ধরে তারা এটাকে এভাবে ব্যবহার করতে পারেন না আসলে। কারণ তাদের দায়ভার যেটা আছে, সেটাকে তাদের মানতে হবে যে হ্যাঁ, এই সমাজ সুন্দর করার ক্ষেত্রে এই সমাজের কথ্য ভাষা এবং এই সমাজের যে একটা ভ্যালুস আছে, সেটাকে আমাদেরকেও শ্রদ্ধা করতে হবে। আমাদেরকেও একটা নির্দিষ্ট জায়গায় থামতে হবে গিয়ে। সেটা যদি তারা না চান বা তারা যদি মনে করেন যে না, প্রতিপক্ষকে ঘায়েল করলেই আমরা যেকোনো ভাষায় ঘায়েল করাই আমাদের উদ্দেশ্য, তাহলে তো এখানে আ কোনো নির্দিষ্ট একটা থামার জায়গা থাকবে না কোনো পক্ষেরই। আপনি যখন একটা কিছু বলবেন, বলতে তো শক্তির প্রয়োজন হয় না। বলতে আপনি যত মানুষ অশক্তিশালী, তার মুখের ভাষা কিন্তু তত খারাপ হতে পারে। কারণ তার একমাত্র অস্ত্র হচ্ছে সেই মুখের ভাষাটা। তখন সেটাকে সবচাইতে খারাপ রূপে সে ব্যবহার করবে। আপনি যদি শক্তিশালী হয়ে ব্যবহার করতে পারেন, সে একদম আ সেটাকে কাউন্টার দিতে সে তার মুখের ভাষা ব্যবহার করবে খুব স্বাভাবিকভাবেই। আপনি মুখের ভাষাকে খারাপ করে সেটাকে অসুন্দর ভাষা ব্যবহার করে আসলে কি পেতে চান? এখানে তো আসলে পাওয়ার কিছু নাই। এখানে শুধুমাত্র আপনার নিজের যে আত্মমর্যাদাবোধ সেটা কমে যাচ্ছে। যে আপনার নিজের যে একটা সুন্দর একটা যে প্রতিচ্ছবি আপনাকে দেখলে মানুষের ভেসে ওঠে। আপনি যখন একটা অসুন্দর ভাষা ব্যবহার করবেন, তখন আপনাকে স্মরণ করার ক্ষেত্রে মানুষের ওই, ওই জায়গাটা মনে পড়বে যে আপনি আপনার চেহারার সাথে ওই অসুন্দর ভাষাগুলোর আ একটা সুন্দর করে একটা দেখা যাবে যে প্রতিচ্ছবি ভেসে উঠছে মানুষের মনে। এই যে এটা আপনাকে নিজের জায়গাটাকে নিজে নেমে নিয়ে আসলেন, সেটা তো মানুষ হিসেবে কারোই কাম্য নয়। তো আমরা আমাদের যারা সিনিয়র রাজনীতিবিদ আছেন, যারা আমাদের
সমাজ, আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেন, তাদের কাছে আমাদের এই প্রত্যাশাটা তো থাকতেই পারে যে আপনারা সবচাইতে সুন্দর ভাষাটুকু আমাদের জন্যে ব্যবহার করেন। আমাদের রাজনীতিকে পরিচালিত করার জন্য ব্যবহার করেন। কিংবা আমরা যে একটা সমাজ পরিবর্তনের জন্যে, একটি সামগ্রিক পরিবর্তনের জন্য একটা বিপ্লব ঘটে গেছে। তারপরেও তো এই প্রত্যাশাটার জায়গাটা আরো বেড়ে গেছে। আপনারা যদি মনে করেন যে না, আপনারা পুরনো সেই অস্ত্রে ফিরে যাবেন, সেই অশালীন, অপ্রয়োজনীয় এবং বাকোয়াজ কথাবার্তাগুলোতেই আপনি আপনার স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন, তাহলে জাতি হিসেবে এটা আমাদের জন্য লজ্জার। আমরা আশা করব এই বিষয়গুলোকে আপনারা নিজেরাও অ্যাড্রেস করবেন এবং দেশ এবং জাতির জন্য একটি কল্যাণকর কথাবার্তাগুলি আপনারা বলবেন। সেই প্রত্যাশা থাকবে আপনাদের জন্যে। সবাইকে দেখার জন্য অনেক শুভেচ্ছা এবং সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সবচাইতে সুন্দর ভাষাগুলোই ব্যবহার করুন কথা বলার জন্য এবং প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হলেও সেই প্রত্যাশা থাকবে। আল্লাহ হাফেজ।